বয়স মাত্র ২০ বছর, এরই মধ্যে রাইফেল হাতে অলিম্পিক পদক জয়ীদের চেয়ে বেস্ট স্কোর করে হইচই ফেলে দিয়েছেন চট্টগ্রামের সায়রা। প্রতিভাবান এই শুটার ওয়াইল্ড কার্ড পেয়ে এবার যাচ্ছেন জুলাইয়ে প্যারিস অলিম্পিকে খেলতে। বাবা ক্রিকেটার, মা কারাতেকা, মেয়ের স্বপ্নটা বিশ্বজয়ের। স্বল্প সময়ে সায়রাকে প্রস্তুত করে অলিম্পিকে পাঠানোর চ্যালেঞ্জ নিচ্ছেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। মেহেদি নাইম জানাচ্ছেন বিস্তারিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আম্মু। তোমার নানা মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধার নাতি হিসেবে তুমি দেশের জন্য মেডেল ছিনিয়ে আনবে। পর্দায় যে গল্প দেখা যায়, বাস্তবে তার অনুভূতি অনেক প্রগাঢ়। কিছু গল্প ভাষাহীন, জীবনের গন্তব্য আর ভাগ্য দুটোই সীমানাহীন। ২০ বছর বয়সী সায়রা জীবনেও কি ভেবেছেন গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্সে খেলবেন? ২ মাস পর ফ্রান্সে প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাওয়ার খবর জানার পর গর্ভধারিণী মাকে দেন প্রথম কলটা। কী কারণে পেলেন সেটা জানার পর চমকে উঠবেন আপনিও। ১০ মিটার রাইফেলে সাধারণত অলিম্পিকে যারা পদক জেতেন তাদের স্কোর থাকে ৬৩০-এর আশেপাশে। আর চট্টগ্রামের মেয়ে সায়রা এই বয়সেই হরহামেশায় ৬৩০-এর উপরে মেরে হইচই ফেলে দিয়েছেন। অর্থাৎ এই পারফরমেন্স ধরে রাখতে পারলে সায়রা হচ্ছেন বাংলাদেশের প্রথম অলিম্পিক মেডেলিস্ট। ২৭ ক্লাবের ২৪৩ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া ১১তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে লড়বেন সায়রাও। এমন প্রতিভা নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। এরকমই একটা ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল এবং ওখানে আমি তখন আমার হাইয়েস্ট স্কোর করেছিলাম ৬১১। ওখান থেকে আমি ক্যাম্পে ডাক পাই এবং ওখান থেকে আমার এখানে ক্যাম্পে থাকা শুরু। এখন কত মারছেন? কোয়ালিফিকেশনে 30+, 630+, হাইয়েস্ট ছিল 634। সায়রার বাবা বিপিএল খেলা ক্রিকেটার শামসুল আরিফিন, মা কারাতেকা শিরিন আক্তার। ২০১৮ সালে শুটিং খেলা শুরু করে মাত্র ৬ বছরের মাথায় অলিম্পিকে খেলতে যাওয়া এই লেডি রাইফেলবাজের শুরুটা সহজ ছিল না মোটেও। আম্মু আমাকে সাজেস্ট করে যে শুটিংয়ে আসার জন্য। তিনি একটা নিউজ পেপারে পড়েছিলেন সে শুটিংয়ের ব্যাপারে, তখনই উনি আমাকে বলে যে হ্যাঁ, তোমার শুটিংয়ে যাওয়া উচিত, তুমি ট্রাই করে দেখো। ওখান থেকে আমার আগ্রহ। এই প্রতিভা খুঁজে বের করেছে ফেডারেশন, আর সবসময় নার্সিং করেছেন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। স্পন্সর প্রতিষ্ঠান বহন করবে সায়রার অলিম্পিকে যাওয়ার যাবতীয় খরচ। সায়রার কণ্ঠে অকুণ্ঠ কৃতজ্ঞতা। হি ইজ বেস্ট বেস্ট, সো উনি অনেক সাপোর্ট করেন আমাদের দিয়ে, এমন এটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ থিং। জুলাইয়ে প্যারিসে বসছে অলিম্পিক আসর, হাতে সময় নেই মোটেও। কিন্তু কি কারণে ফেডারেশনের মহাসচিবের মাথায় চিন্তার ভাঁজ? গভর্নমেন্টের থেকে সাপোর্ট পাইনি, না ডাক্তার, না ডায়েটিশিয়ান, না অর্থনৈতিকভাবে কোনো কিছু বলে আমরা সাপোর্ট পাইনি। এটা বলা সম্পূর্ণ আমাদের শুটিং ফেডারেশনের তৈরি। সরকার বলে আমাকে সারা বছরে ১৫ লাখ টাকা দেয়। ঘরে ৬৩৪ যে মারতে পারে, এই স্কোর যদি ধরে রাখতে পারে, নিশ্চিত মেডেল। তো ওই নিশ্চিত মেডেলটা তো আমরা তো কনফিউশনে পড়ে যাচ্ছি, বিগ কোশ্চেন মার্কে পড়ে যাচ্ছে। কারণ কি, আমাদের ট্রেনিং ক্যাম্পটা ঠিকমতো হচ্ছে না। সায়রারা জন্ম নেয় অমিত প্রতিভা নিয়ে, তারপর নানা কারণে হারিয়ে যায় শুটার আসিফের মতো। সব বাধা ডিঙিয়ে সায়রা কি হাঁটবে বিশ্বজয়ের পথে? মেহেদি নাইম, ৭১।